আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো আজকে পবিত্র শুক্রবার, রমজান মাসের শেষ শুক্রবার ধরতে গেলে। রমজান মাসের শেষ শুক্রবার। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসছে সামনে পবিত্র ঈদ উল ফিতর। সকলকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। তো আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আসলে গতকালকে আমাদের পাশেরই গ্রাম থেকে একটা গরু কেনা হয়েছে। কত টাকা দিয়ে কেনা হয়েছে সেটা আপনাদের সামনেই উন্মোচন করবো অবশ্যই। তো গরুটা আমরা কিনছি মানে গ্রামের মধ্যে গোশত খাওয়ার জন্য আর কি। একটা দাম ধরে কিনছি, 2000 টাকা ভাগা দিব, তাতে যেটুকু হয় আর কি। তো গতকালকে ভিডিওটা করলাম নি। ভালো আসাও? কোন যাও? গতকালকে ভিডিওটা ধারণ করতাম, কিন্তু আমার ফোনে চার্জ আসছিল না, একদমই বন্ধ ছিল। তো যে কারণে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ওটা আনার পরে কতটুকু লাইভ ওয়েট হয় সেটাও দেখাবো, ব্যাপারীরাও দেখাবো, গরুর মালিককে দেখাবো আর কি। আর ওই লোকে আপনার কী করে কয় ওটারে টাকা দিতেও দেখামু। গরুটাই আজকে রাখবো, আগামীকাল জমা দিব। তো উপস্থিত কত কেজি লাইভ ওয়েট হয় এটা দেখামু, আবার আগামীকাল যে জব দিব গোস্ত কতটুকু হয় এটাও দেখামু। তো সর্বমোট কথা যেটা একটা গরু, মানে ওটা তো আসলে আমার গরু, এই গরু তুলা তুললি না, অনেক ছোটো গরু আর কি। তবে তারপরেও আপনার গরু একটা ধারণা হবো যে লাইভ ওয়েটে ওজন কতটুকু হইলে পরে কতটুকু গোস্ত পাওয়া যায়। গরুটা দেশাল ছোটো গরু, সেই আন্দাজে কতটুকু গোস্ত পাওয়া যায় এটাই আপনারা মনে করেন যে একটা ধারণা পাবেন। কারণ আমরা তো এখন অনেকেই লাইভ ওয়েটে গরু কুরবানি দিই, অনেক মানুষ অনেকেই লাইভ ওয়েটে এখন গরু জব দেই আর কি, কুরবানিও দেই জবও দিই। লাইভ ওয়েটে এখন 500 নিক, 450 নিক, 480 নিক, 520 নিক, 30 নিক, তাই নিক। অনেকেই আমরা এখন মানে লাইভ ওয়েটে গরু কিনা জব দেই, দিয়ে ওটা গোস্ত আল্লাহর রাস্তায় কুরবানি হয় বা রোজার ঈদে খাওয়া হয়। রফিক ভাই, দুধ এটু কিনারও আসিল বেচছেন? 5 কেজি বেচছেন না? কত করে বেচছেন আজকে? 100 করে বেচছেন? ভালো হয়েছে। গরুর দুধের দাম তো ভাই বাজারে মেলা দেখা ভাই, শুনছেন না? কত করে? কত করে? 120 টাকা। 20 টাকা তাহলে আমাকে কম আছে নাকি? খাই মানুষ একটু কমে। আসসালামু আলাইকুম। সর্বমোট যেটা কথা, যে ছোট গরু আনতাইছি ওটার ওজন দিমু, ওজন দিয়ে আল্লাহ অর্থলি কালকে জব দিয়া গোস্তর একটা হিসাব আপনি করে বুঝাই দিমু, আমি নিজেও একটু শিখবো। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভোল্টেজ একবারেই নাই না, পানি বাড়াই না দেখি, ঘরটাও দেওয়া হয় নাকি এত এরকম হলে কি বলবো। জেনারেটারটা ঠিক করে লাভেন, সামনে আবার ঝড়ি তুফানের দিন আসতেছে। জেনারেটার ঠিক করে রাখলি তাহলে সামনে ঝড়ি তুফানে কষ্ট হবো না। আবার ভোল্টেজ যদি এরকম যদি ডিস্টার্ব করে, পানিরও তো সমস্যা ভাই। তাহলে একটা কাম করেন, জেনারেটারের মিস্ত্রি আছে আই না, জেনারেটারটা একদম টোকায় দেন, স্টার্ট হয় এরকম একটা গোস করে হালান, বুঝছেন? ঠিক করে হালান। আর আপনি বাড়ি যাবেন কবে? কাল দিন পরে যাবেন, কাল দিন পরে বিকালে গেলেন গা, ঠিক আছে, একটা অসুবিধা নেই, আল্লাহ ভরসা যান। কিন্তু ভাই এখন তো সামনে হলো কুরবানি ঈদ ভাই, ভাই যে একটু আগে ভাগে এসে না কোন 1-2 দিনের বেশি থাকা যাবো না, প্রয়োজনে আবার যায়নি। আর ঈদের সময়টা হয় কি, এই যে তখন একবারে মানুষই পান যায় না। রাশের দল তো মনে করেন যে গরুরে ভাই পালা হারে না। নুর আলম,
নুর আলম থাকবো কইছে কইছে থাকবো তাহলে তো নুর আলম হইলে 100 লোক। নুর আলমই তো আমার প্রথম জীবনে আমার গরু পালছিল নুর আলম করোনার সময়। তখন অরে দিয়ে থেকে যান তাইলে অরে দিলে আমার আর কোনো কথাই নেই। ও তো কামের আলসি ওজন নাই ওর কাম খুব ভালো। দিন আর খাওয়া খাদ্য যাই না দিছি আল্লাহর রহমতে চলবো না না খালি গুড়া আনতে হবো নাকি? বস্তা ভালো হয়েছে নিশ্চয়ই আমি তাতে আমার বেজার না এরা পাইবো এরা নিবই। এর এক ব্যান বুড়ো আইন না দেয় ঈদের আগে আল্লাহর রহমতে আর লাগবো না নাকি? ঈদের পরে 2-3 দিন যাইবো না জানছি। 1টা 2টা 3টা 4টা এই একটা 5টা। আচ্ছা 1 বস্তা গুঁড়ো 1 ব্যান গুড়াই না দিল্লি মোটামুটি ভালোই হবো, খারাপ হবো না। অপেক্ষা করেছি গরুটা আসবো এর নিকে। গরুটা আইলে ওজন দিম, ওজন দিয়ে এটা বুঝ করুম কতটুকু ওজন হইল লাইভ ওয়েট। রফিক ভাই গরু জব দিম কোনে এবার এই ফার্মের সামনে এখানে দিম কি মহিষের মতো করে জব করবো নেই? কি যে বানাইছে আমরা কেসি বানাইছে আর সকালে দেন কি পরিমাণ দেন নিজের রোদ উঠে। ওই ওই যে ওই দিক বিলা যাবো বলি তাই শ্যামা আছে ফাইন আছে জায়গা পরিষ্কার করে হুই দেয় ভালো হবো ফাইন হবো। কোদাল দিয়ে কোপ দিয়ে দিয়েন রক্তটা দেবো নিকে। আজকে আর দরকার নেই কালকে সকালে করবো নি নাকি? আল্লাহ আমার ছেলে কালকে সকালে দেখেন যে কারেন্টের প্রচুর খারাপ অবস্থা। কারেন্টের নিকে যে ঘর পরিষ্কার করতে পারি না। কারেন্টে তো ডিস্টার্ব বলিস নাই, মোটর চলে না, পানি বাইরে না। কত কেনা কাকা ক দেন হুস করতেছে? দাম মেলা ভাই, দাম দেয়া গরু দেওয়া পছন্দ হয় না। দেশি গরু এখন সেই সুবাদে যান কাকা ফার্মে যান একবার ওজন দিন। আগে ওজন দিয়া নই তারপরে দাম কম ভাই। কোনটা ছোট্টা পেট ফুলাটা তো দেখাইছিলাম ওই ক্যাটাগরি ওটার পেট বেশি বড় ছিল। এটাই কিনছে এটা দেশি একবারে পিওর দেশি গরু তাই না একা? তা কি কইছেন? তো মাসে মারে না 100-105 কোন মাসে মারে না তাও? মাংস তুমি মাফোগা অমুর দে অমুর দে অমুর দে অমুর দে। রফিক ভাই স্কেলটা চালু করে দেন তাহলে কাকা আইসে নাই গরুর হাতে অনেক পাঠা দিছে। ভালো হয়েছে না, ভালো হয়েছে আইসে নাই কাম আছে তো এখন আইলিও। যাও 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 এই করে দেন, 0 বানা দেন আস্তে আগে নে আগে না যাই কাকা যাই ভাই মুর দেও মুর দে তুইলা দেন গুতাইব কে ওড়ো 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 সেরা দেন দেই রফিক ভাই একবারে। খালি সকালে কি কিছু খিলাইছিল আমরা দেখেন নাই? স্থির হয় না কে দেখি ই করেন সে ভাই এটা ওই একটু বান্ধন দেখা দেখি স্থির হয় না এই গরুটা। এনে জানি আমার প্রেশার না পারে, প্রেশার পড়লে কিন্তু ওজনই হবো না, মানে এখানে প্রেশার পড়লে কিন্তু ওজন ওই জোরের উপরে হবো। হালকা করে দেন হ্যাঁ এখন দিয়ে ওটা স্থির হয় না, এটি স্থির হইলে ওজনটা ওই গরুর ফোতাটা হরান
ওজন যদি নির্ণয় না করা যায় তাহলে তো কাম হবে না। 217 কেজি এটাই কনফার্ম। 217 কেজি। আমার তো মনে হয় না সকালে কিছু খিলাইছে। ওইটা খেলেই না মানুষ। পেট ভরা না, গরু মোড়া দে হ্যাঁ বাত্তি দে হ্যাঁ, বা গরু এ গরুর পেট পড়বো না কোনো সময়। হ্যাঁ না মালান ফাইন হয়েছে, থাক সুন্দর হয়েছে রফিক ভাই, সুন্দর হয়েছে। গরুটা নিয়ে বাইরে বান্ধে রাখেন, বাইরে আপনার ওই মধ্যে না থনগা আরাম করে ডাম আছে না বড়, ওই যে নীল ডাম গো না, অন্য মধ্যে খেয়ার কতটি গুছি গুছি করে কাইডে হ্যাঁ দিয়ে থন সামনে খাইবনি, তার বাদে এক দাবার বাদে 10টা 11টা সব গুড়া বসি দিবে। ওই ফেলে না, ওই ফেলে না, পিস 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 ফেলে নামান নাগবো, না নামলি স্কেল ভেঙে যাবো। নামো 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 নামো। গরুডোর গোস্ত কি খালি স্বাদই নাকবো, এর মধ্যে তো তেল মেল নাই কে, চরে ভালোই না গরু। যা হয়েছে মনে করেন যে দেশাল সিস্টেম হয়েছে। হ্যাঁ রফিক ভাই আমি ঘুরা হলাম বাইরে সেই রকম বাইরে কোন দে কাটা গরু। যাও 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 যাও, ফাইন হয়েছে, খারাপ হয় নাকি? আমার কাছে ভালো হয়েছে। যাও 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 যা। দাম তো কমুই, দাম কম না, দাম কম, দাম কম, দাম কম, দাম হইলে আকর্ষণ। হ্যাঁ ভালো শ্যামা মধ্যে বান্ধেন ভাই, ওনে না গাছ এদিক বিলে গাছের হাতে। হ্যাঁ হিন্দি বান্ধেন, হ্যাঁ বাস বান্ধেন হিন্দি সুন্দর করে দুইটা দুই 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 ধরি দুই হানে দিয়ে বান্ধেন। হ্যাঁ দুই ধরি দুই হানে পাইব না, পাইব এই তাহলে এই বান্ধেন, এই যে কেসির মধ্যে বান্ধেন, এই কেসির মধ্যে বান্ধেন তাহলে ফাইন পাবেন। সামনে আঙ্গুরে বাচ্চা একটাই আছে না, বালতি আছে না, বড় ডাম কাটা। ওজন হয়েছে ভাই 217 কেজি, আমি পালা উত্তরে মাপছি, বুঝছো কি? আমার হিসাবে আমরা তো আর মনে করো যে মাসের নাকাল তো আর আলাদা আলাদা কোনো কিছু করবো, আমরা তো সব একখানে করে আলাম, বুঝো না? খালি খুরের মনে করো যে আলাদা আলাদা দিমু, আর মাথা মুতা যা আছে যে সব একখানে করে আলাম, একখানে মাপ দিব। মোট কথা যেটা তাতে 130 কেজি আমি আইডিয়া করছি, 130 কেজি বোধে 100 টাকা না যাই পড়বো না। এই দিনে কাটুন, এই দিনে না, এই দিনে এনে হুইরা দিয়ে শর্ট বিছা দিয়ে ইহিনে আল্লাহ আল্লাহ তাই ওবার কিছু করে না। আর গরু তোমার এনে তো যে ফিট খিলাই না গরু না, কত গরু আছে না যে ফিট খিলায় অদান না বেদান দা এনে হে গরু না মোড়া না, সেই ঠিক মতো মোড়া আছে, খুলে যাবো পোল্ট্রির মতো। হ্যাঁ খুলে নাই না, এটা তোমার চরের গরু, এটা লোক তোমার চরের গরু, অগরমি চর না, ওটা ঘাস ঘুষ খিলাইছে এই গরু, গেরস্ত মাসের গরু। মোট কথা আছে, এটা ঘুইনা দেও মামা তুমি কোনো আরো নাই মামা, এই যে নাইছো গনো গুনলি বুঝবানি কত আছে।
আল্লাহু আকবার। নব্বই 92 93 94,000 আছে। এই 94,000 থেকে তুমি 500 নিবে আর 93,500 দিয়ে দিবে, বুঝছাও কি কাকা কথাটা? এই তো এই আলাপ যাও, প্রয়োজন আবার গুনো এনে তুমি 500 নিও হ্যাঁ আর 93,500 দিয়ে দিবে। মোট কথা তুমি 501 টাকা নিবে, তাই আর যা আছে সব দিয়ে দিবে সাদারে, তাই আর কি গোনা না গোনা ওই সেটা গোনা না গোনা গোনাটা হয় না না তাহলে আমগুর গুনলি আর গোনা না ওকে। তো যাই হোক, আমরা মোট গরুটার দাম দিলাম হইলো 94,000, মানে 93,500 টাকা হইলো গরুর দাম, আর 500 টাকা হইলো যে লোকটা যে নিয়ে আইছে তার দাম আর কি। তো এটা যেটা করলাম সেটা হলো বুড়িটা আমরা বিক্রি করে ফেলাইলাম, 4টা পাও বিক্রি করলাম 1,000, আর বুড়িটা হইলো গিয়ে আপনার 400 টাকা কেজি, তাতে যে কয় কেজি হয় যে নিব ওই দাম আর কি।